হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের এক শীর্ষ সহকারী যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ভেনেজুয়েলার সরকারের কার্যত উৎখাত করার পর ট্রাম্প প্রশাসন যে আরও আগ্রাসী ও শক্তিনির্ভর পথে এগোচ্ছে তা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। সিএনএনের জেক ট্যাপারের সঙ্গে সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেন, আন্তর্জাতিক সৌজন্য ও কূটনৈতিক ভাষা যতই গুরুত্ব পাক না কেন, বাস্তব বিশ্ব চলে শক্তি, বল প্রয়োগ ও ক্ষমতার ভিত্তিতে। এই বাস্তবতাই পৃথিবীর কঠোর নিয়ম। মিলার আরও বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই যদি কেউ এখনও যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝে না থাকেন, তবে তাদের এখন বিষয়টি পরিষ্কারভাবে অনুধাবন করা উচিত। যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সুপার পাওয়ারের মতোই আচরণ করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে এনে নিউ ইয়র্কে আদালতে হাজির করার বিষয়ে ট্রাম্পের দাবিকে ঘিরে ওঠা প্রশ্নের জবাব দিতে এসব মন্তব্য করেন মিলার। ওই অভিযানে মার্কিন বিশেষ বাহিনী সরাসরি হস্তক্ষেপ করে ভেনেজুয়েলার সরকার প্রধানকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও নেওয়া হতে পারে নতুন পদক্ষেপ। কলম্বিয়াকে তিনি সরাসরি হুমকি দেন, মেক্সিকোকে নিজেদের অবস্থান ঠিক করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইরানে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে দেশটিকে কঠোরভাবে আঘাত করা হবে। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের বক্তব্য সবসময় সতর্কভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে এসব বক্তব্য সমালোচকদের উস্কে দেওয়া বা নিজস্ব সমর্থক গোষ্ঠীকে সন্তুষ্ট করার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। এ ধরনের কড়া ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে স্টিফেন মিলারও ট্রাম্পের মতোই পরিচিত মুখ। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আর শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এখন কথার পাশাপাশি বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিজেদের বৈশ্বিক অবস্থান জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। মাদুরোকে একটি বড় মাদক চক্রের প্রধান ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ দেশ হিসেবে দেখিয়ে অভিযানের ন্যায্যতা দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার কারণে পররাষ্ট্র নীতিতে অনেক স্বাধীনতা আছে তার। কংগ্রেসের তদারকিকেও তেমন গুরুত্ব দেন না তিনি। কিন্তু ভেনেজুয়েলা প্রশ্নে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি জন্ম দেয় অনেক প্রশ্নের। এছাড়া বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করার এই অভিযানে কংগ্রেসের অনুমতি না নেওয়াও বড় উদ্বেগের বিষয়। কর্মকর্তাদের মতে এই অভিযানে প্রায় 200 মার্কিন সেনা অংশ নিয়েছিলেন। হয়েছিল তীব্র গোলাগুলি। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার জন্য ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা আছে কি? পশ্চিম গোলার্ধে দ্রুত ক্ষমতা বিস্তারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক শক্তি কি সমান তালে এগোতে পারবে, নাকি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় আরও সামরিক অভিযান চালাবে? কারণ সোমবার স্টিফেন মিলার এই ঘটনাকে চলমান সামরিক অভিযান উল্লেখ করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসবের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের কত খরচ হবে? বিশ্লেষকরা বলছেন, নিজের দেশে সমস্যায় থাকা এবং কম জনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কোনো দেশ চালাতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তাই ট্রাম্পের অন্যান্য দেশকে নিয়ন্ত্রণ করার হুমকিও প্রশ্নবিদ্ধ। এ ধরনের বিষয়গুলো কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তবুও হাউস ও সিনেটের রিপাবলিকান নেতারা ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। তারা বলছেন, ভেনেজুয়েলায় অভিযান কেবল আইন প্রয়োগের কাজ, তাই সংবিধান অনুযায়ী অনুমোদনের প্রয়োজন নেই। সিনেটের নেতা জন থিউন বলেন, অভিযানের আগে কংগ্রেসকে জানানো ভুল হতো, কারণ কংগ্রেসে কিছু গোপন রাখা খুবই কঠিন।